বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু ও আমার হোমিওপ্যাথিক কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইরা, সবার প্রতি শ্রেণীমতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার, ডিএসএমএস ঢাকা। আমি আজকে মজার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। মজার একটা ভিডিও, সেটা হচ্ছে শিশুদের অভ্যাস ও বদ অভ্যাস দূর করার হোমিওপ্যাথিক চিকিৎসা। নাম্বার 1, শিশুদের যদি বেশি বেশি লবণ খাওয়া, বেশি বেশি মিষ্টি ও চিনি খাওয়ার অভ্যাস থাকে, অনেক বাচ্চারা আছে অতিরিক্ত মিষ্টি বা চিনি, এই মিষ্টি দ্রব্যের প্রতি ঝোঁক থাকে বা সবসময় মিষ্টি খাইতে চায় বা খায়, তাহলে হোমিওপ্যাথিক ওষুধ আছে সিনা 200 শক্তি প্রয়োগ করবেন। যদি উপকার না হয় তাহলে আর্জেনাইটিকাম 200 শক্তি প্রয়োগ করবেন। তাতেও যদি উপকার না হয় সালফার 630 বা 200 শক্তি বা প্রয়োজনে আর উচ্চ শক্তি প্রয়োগ করবেন। তাহলে আর চিনি বা মিষ্টি এগুলো খাইতে যাবে না, তার অভ্যাস পরিবর্তন হয়ে যাবে। এখন আসেন নাম্বার 2, যদি বাচ্চারা অতিরিক্ত লবণ খাইতে চায়, অনেকেই আছে যে লবণদানির থেকে অল্প অল্প করে লবণ এরকম জিহ্বার মধ্যে দিতে থাকে, দু এক দানা করে জিহ্বার মধ্যে দিয়ে চাটে, অতিরিক্ত লবণ খায়, ভাতের মধ্যে লবণ ছিটাইতেই থাকে, খাইতেই থাকে, বা আলগা লবণ 2 এক দানা করে জিহ্বার মধ্যে দেয়, খায় মজা পায়, লবণদানির থেকে নিয়ে নিয়ে খায়। যদি এইরকম অত্যাধিক পরিমাণে লবণ খাওয়ার অভ্যাস থাকে শিশুদের, তাহলে হোমিওপ্যাথিক ওষুধ আছে ন্যাপটামিউর। এই ন্যাপটামিউর 30 শক্তি প্রয়োগ করবেন প্রথমে, তারপরে প্রয়োজনে 200 শক্তি, এমনকি প্রয়োজনে 1000 শক্তি প্রয়োগ করবেন। ওষুধ একটাই, ন্যাপটামিউর। তাহলে আর লবণ খাওয়ার অভ্যাস ওরকম থাকবে না। তবে খুব সতর্কতা অবলম্বন করবেন, এই ওষুধ চলাকালীন শিশুদের সামনে কোনোভাবেই কোনো লবণ রাখবেন না। লবণ রাখবেন শিশুদের নাগালের বাহিরে, যাতে শিশুরা ওইরকম ভাবে লবণ না খাইতে পারে। এখন আসেন নাম্বার 3, অনেক শিশুদের আঙ্গুল চুষার অভ্যাস থাকে। আঙ্গুল চুষতে চুষতে অনেক সময় সাদা বানায়, আঙ্গুল চুষতেই থাকে। অনেক অভিভাবকরা চিন্তা ভাবনা করে যে হাত পিছনের দিকে রশি দিয়ে বেঁধে দেওয়ার চিন্তা ভাবনা করে। আঙ্গুল চুষতে চুষতে একবারে নির্দিষ্ট 1 আঙ্গুল বা 2 আঙ্গুল মুখের মধ্যে চাটতেই থাকে। এই অভ্যাস যদি শিশুদের থাকে, তাহলে ক্যালকেরিয়া কার, তারপর অরাম ট্রিফাইলাম এই ওষুধ, তারপর আছে ক্যালকেরিয়া ফস, ন্যাপটামিউর, সাইলেশিয়া, এই ওষুধগুলা লক্ষণ অনুযায়ী প্রয়োগ করবেন। হোমিওপ্যাথিক নির্দিষ্ট কোনো একটা ওষুধ দিয়ে একটা রোগীকে চিকিৎসা করা যায় না, লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হয়। এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী ব্যবহার করবে, তবে 200 বা 1000 শক্তি দেওয়া শুরু করবেন। তাহলে দেখবেন এই আঙ্গুল চুষার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে। তারপরে আসেন নাম্বার 4, শিশুদের মিথ্যা কথা বলার অভ্যাস। বাচ্চাকালের দিকেই এরা এই যে মিথ্যা কথা বলার অভ্যাস, এই অভ্যাস যদি হোমিও ওষুধ দ্বারা পরিবর্তন না করেন, বড় হইলে ওই মিথ্যা বলার অভ্যাসটা আর দূর হবে না। সব অভ্যাসই বাচ্চাকালে যদি অভ্যাস দূর করা না যায়, তাহলে বড় হইলে আর এই অভ্যাস দূর করা যাবে না। এই যে মিথ্যা বলার অভ্যাস যদি থাকে, এই বাচ্চাদের হোমিওপ্যাথিক একটা ওষুধ আছে ওপিয়াম। এই ওপিয়াম ওষুধটা 200 শক্তি, প্রয়োজনে 1000 শক্তি প্রয়োগ করবে, দেখবেন যে মিথ্যা বলা বন্ধ হয়ে গেছে। এখন আসেন নাম্বার 5, শিশুদের টাকা চুরি করার অভ্যাস। টাকা পয়সা যেখানেই রাখে টাকা পয়সা চুরি করে।
এই টাকা পয়সা চুরি করার অভ্যাস যদি থাকে তাহলে ক্যালকেরিয়া কার্প একটা ওষুধ আছে, এই ক্যালকেরিয়া কার্প ওষুধটা 200,000 শক্তি প্রয়োগ করবেন। তারপরে স্বভাব সম্পূর্ণভাবে পরিবর্তন না হইলে, যদি টাকা মাঝে মাঝে চুরি করে এরকম থেকে, তাহলে আরো পাওয়ার বাড়াই দিবেন, উচ্চ পাওয়ার দিবেন, 1000-এর উপরে পাওয়ার দিবেন, দেখবেন যে আর টাকা চুরি করছে না। তারপরে আসেন, এতক্ষণ তো বললাম টাকা চুরির কথা, এখন আসেন নাম্বার 6, যে কোনো জিনিস চুরি করে। এটা খালি টাকাই না, যা পায় তাই চুরি করে, হাতের কাছে যা পাবে তাই চুরি করবে। এইটা যদি এই অভ্যাস থাকে যে যা কিছু পায় তাই, যা পায় তাই চুরি করে, সবকিছুই চুরি করে, যে কোনো জিনিস পাইলেই চুরি করে, তাহলে কোস্টিকাম, লাইকোপোডিয়াম, নেট্টামিউর, সালভার এই ওষুধগুলা লক্ষণ অনুযায়ী প্রয়োগ করবে, প্রয়োজন একটু উচ্চ শক্তি ব্যবহার করবে, তাহলে আর এই জিনিসপত্র চুরি করবে না, স্বভাব পরিবর্তন হয়ে যাবে। এখন আসেন নাম্বার 7, নৈতিক জ্ঞানের অভাব। নৈতিক জ্ঞানের অভাব, চুরি করার অভ্যাস, মিথ্যা বলার অভ্যাস। অভ্যাস কয়টা? এখানে 3টে। নৈতিক জ্ঞানের অভাব আছে, তারপরে চুরি করার অভ্যাস আছে, মিথ্যা বলার অভ্যাস আছে। এই অভ্যাস দূর করতে হোমিওপ্যাথিক একটা ওষুধ আছে, ওপিয়াম। ওপিয়াম আরো অনেক রোগের চিকিৎসা, মূল্যবান ওষুধ একটা। এই ওপিয়াম 1000 শক্তি প্রয়োগ করবেন। দেখুন যে নৈতিক জ্ঞানের অভাব, টাকা চুরি করার অভ্যাস বা চুরি করার অভ্যাস, মিথ্যা কথা বলার অভ্যাস সবটি দূর হবে এই ওপিয়ামে। পাওয়ার 200 বা 1000 প্রয়োগ করবেন। তারপর প্রয়োজন হলে আরো উচ্চ শক্তি ব্যবহার করবেন, স্বভাবটা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে উচ্চ পাওয়ার লাগতে পারে। এখন আসেন নাম্বার 8, ভীতু স্বভাব যদি হয় শিশুদের, ভীতু স্বভাব, ভয় পায়, আড়াল থাকে, ভীতু। এই ভীতু শিশুদের জন্য ক্যালকেরিয়া কার্প অথবা সাইলেশিয়া এই 2টি ওষুধই মূল্যবান। লক্ষণ অনুযায়ী 2টার যে কোনো একটি উচ্চ পাওয়ার ব্যবহার করবেন, দেখুন যে ভীতু স্বভাব দূর হয়ে গেছে। এখন আসেন নাম্বার 9, শিশুরা নানা প্রকার অপ্রাচ্য খাদ্য দ্রব্য খাইতে চায়, যেমন কাঠ, কয়লা, তারপর পোড়ামাটি, গোবর, মাটি, এই সমস্ত অপ্রাচ্য দ্রব্য খাইতে চায়। তাহলে এই শিশুদের এই অভ্যাস দূর করতে ওষুধ, কি ওষুধ লাগবে? এলোমিনা, ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফস, চিকিউটা, মার্কসল, নাইট্রিক অ্যাসিড, নাক্স ভূমিকা, 200 শক্তি। এই ওষুধগুলা যে কোনো একটি 200 শক্তি ব্যবহার করবেন, লক্ষণ অনুযায়ী ব্যবহার করবেন। আগে বলছি যে হোমিও ওষুধ একটি নির্দিষ্ট ওষুধ দিয়ে একটা নির্দিষ্ট রোগীকে ভালো করা যায় না। এই কয়টি ওষুধের মধ্যে লক্ষণে যেটা হুবহু মিলে ওষুধ ব্যবহার করবেন, তবে 200 বা 1000 শক্তি প্রয়োগ করবেন। প্রয়োজনে উচ্চ শক্তি যদি লাগে সেটা পরে, স্বভাব যদি পরিবর্তন হয় তাহলে আর লাগবে না। তারপর আসেন নাম্বার 10, নিজ মল বা অন্য ময়লা বস্তু খাইতে চায়, অর্থাৎ নিজে পায়খানা করছে, নিজের এই মল অথবা অন্য যে কোনো পচা মল আবর্জনা খাইতে চায় বা খায়ও। নিজে পায়খানা করলো নিজেই খাইতেছে, আবার পচা এরকম মল খাইতেছে, এরকম অভ্যাস যদি থাকে তাহলে সালফার 200 বা 1000 শক্তি প্রয়োগ করবেন। এই সালফার ওষুধটা আসলে নোংরা মানুষের ওষুধ, এটা অপরিষ্কার, গোসল করতে চায় না, নোংরা, সালফার, সরিনাম, এগুলো একটু নোংরা টাইপের লোক। আর সেই সালফার প্রয়োগ করলে পরে তাহলে নিজের মল খাবে না বা পচা আবর্জনা খাবে না। তারপর আসে নাম্বার 11, শিশু সব সময় শরীরে যে কোনো একটা জায়গায় খুঁটে, যেমন ঠোঁট বা নাক খুঁটে, নাকের মধ্যে খোঁচাইতেই থাকে বা ঠোঁটের মধ্যে খোঁচাইতেই থাকে। এই যে এরকম নাক ফোটা বা ঠোঁট ফোটা, এরকম যদি অভ্যাস পান তাহলে একটা ওষুধ আছে অরাম ট্রিফাইলাম। এই অরাম ট্রিফাইলাম প্রয়োগ করবেন, তাহলে এই নাক, ঠোঁট, মোট আর এরকম
করবে না। তারপরে শিশু নাম্বার 12, ঘরকোনা অভ্যাস, অর্থাৎ শিশুরা ঘরের বাইরে যাবে না, ঘরের মধ্যেই বসে থাকবে। অন্যান্য শিশু যেমন অন্যান্য বাচ্চা কাচ্চাদের সাথে খেলাধুলা করে, তারপরে বাইরে ঘোরাঘুরি করে, দৌড় পারে, কিন্তু এই বাচ্চারা ঘরে থেকে বের হবে না, ঘরের কোনায় কোনায় থাকবে। সবসময় এরা ঘরের মধ্যেই থাকবে, বাইরে বাইরে হবে না, খেলাধুলা করবে না। তাহলে সেই ক্ষেত্রে ভ্যারাইটা কার্ভ একটা ওষুধ আছে, ভ্যারাইটা কার্ভ। এই ভ্যারাইটা কার্ভ ওষুধটা 200 বা 1000 শক্তি প্রয়োগ করবে। ভ্যারাইটা কার্ভ একটু পোকা শোকা বা ঘরকোনা, বাইরে বাইরে না, কারোর সাথে কথা কয় না, এই সমস্ত বাচ্চাদের প্রয়োগ করতে পারে, তাহলে স্বভাবটা পরিবর্তন হয়ে যাবে। এখন আসেন নাম্বার 13, অনেক শিশু আছে যেমন সর্বদা মায়ের আঁচল ধরে রাখে অথবা হাতের আঙ্গুল ধরে রাখে। মায়ের কাজ করতেছে, ওই বাচ্চা আঙ্গুল ধরেই আছে অথবা আঁচল ধরেই আছে। মায় ওখানে যাইতেছে, আঁচল ধরা অবস্থায় আছে, মায় সেখানে যাবে, আঙ্গুল ধরা অবস্থায় আছে বা আঁচল ধরা অবস্থায় আছে। এই কিসিমের বাচ্চা যদি পান, এই স্বভাবের বাচ্চা, এদের স্বভাব পরিবর্তন করতে একটা ওষুধ আছে সাইলেশিয়া। সাইলেশিয়া ওষুধটা উচ্চ পাওয়ার ব্যবহার করবেন, দেখবেন যে আঁচল ধরে ওইভাবে ঘোরাঘুরি করতেছে না। তারপরে আসেন নাম্বার 14, শিশু সারাক্ষণ এরা পুরুষাঙ্গ ধরে, নুনু ধরে, কতক্ষণ পর পরে নুনু ধরে, কতক্ষণ পর পরে নুনু ধরে। এই কিসিমের বাচ্চাদের যদি পান, তাহলে একটি ওষুধ আছে মেলেন্ডিনাম অথবা মেডোরিনাম। এই ওষুধ দুইটি যে কোনো একটি প্রয়োগ করবেন, দেখবেন স্বভাব পরিবর্তন হয়ে গেছে। এখন আসে নাম্বার 15, ছোট ছোট ছেলে মেয়েদের হস্তমৈথুন অভ্যাস থাকে। মেয়েদের ক্ষেত্রে প্লাটিনাম আর পুরুষদের ক্ষেত্রে ভিউপোরাটা। তাহলে এই অভ্যাস পরিবর্তন হয়ে যাবে, তবে পাওয়ার একটু বেশি দিবেন, 200 নিচে না, 200, 1000 প্রয়োজনে আর উচ্চ পাওয়ার দিবেন, তাহলে এই স্বভাব পরিবর্তন হয়ে যাবে। এখন বায়োকেমিক কিছু ওষুধ আছে, বায়োকেমিক মধ্যে ক্যালকেরিয়া ফস, ন্যাট্টামিউর, সাইলেশিয়া, তারপরে ক্যালিফস ইত্যাদি ওষুধগুলা কার্যকরী। এখন এই বাচ্চাদের যদি ছোটকাল থেকেই অভ্যাস পরিবর্তন করা যায়, তাহলে এরা সমাজে আদর্শ মানুষ হিসেবে স্বীকৃতি লাভ করবে। ধরেন আপনি 10 তলা বিল্ডিং করবেন, ফাউন্ডেশন 10 তলায় দিতে হবে। এখন বাচ্চারা যদি আদর্শভাবে গড়ে তুলতে চান, অবশ্যই এই অভ্যাসগুলা পরিবর্তন করতে হবে, পুরাতন কোন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে, তবেই এরা অভ্যাস, বদ অভ্যাস, কুঅভ্যাস সব দূর হবে, একজন আদর্শ মানুষে পরিণত হবে। যাই হোক, আমার আলোচনা কোনো ভুল ত্রুটি হইতে পারে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে পাশে রাখবেন। সবাই ভালো, সুস্থ, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।